বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী ওপারের রাখাইনের মংডু ও আখিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর এপারে টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে যেমন পণ্য আমদানি হয় তেমনি রপ্তানিও হয়, কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে আমদানি রপ্তানি কার্যক্রম অনেক দিন ধরে স্থবির। মাসের মধ্যে যদি 40টা জাহাজ আসলে এখন 4টে আসে না। এখন শুধু রেঙ্গুন থেকে আসে, আক্কেপ মন্ডু এই দুই জায়গা থেকে বন্ধ। এটা আরাকান আর্মির দখলে হওয়ার কারণে এদিক থেকে মালামাল আসতেছে। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নোঙর করেনি। গত 18 জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে 4টি জাহাজ পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢোকার আগে নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। বিজিবির চেষ্টায় সোমবার 3টি জাহাজ ছাড়িয়ে আনার পর টেকনাফ স্থলবন্দরের জেটিতে পৌঁছেছে। এখনও একটি পণ্যবাহী জাহাজ আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনো কাটেনি। আমাদের বর্ডারে যদি আপনার পাশে যদি গভীরতা হলে তাহলে ওরা আরাকান আর্মিরা আমাদের বুটগুলা পায় না। এদের সাথে হয়তো আমাদের ব্যবসায়ীদের একটা বোঝাপড়া, সরকারের হয়তো একটা বোঝাপড়া, এজন্য জাহাজ এরা মুক্তি দিছে। চেম্বার অব কমার্স বলছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাপ নদীতে এখন বাণিজ্যের মধ্যে বাগ বসাতে চায় আরাকান আর্মি। মাঝে মধ্যে কিছু বুট আসছে পণ্য নিয়ে, সেক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আরাকান আর্মিদেরকে, ওইখানকার ব্যবসায়ীরা ম্যানেজ করে আসতে হচ্ছে। এটা একটা আমাদের জন্য বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়ীর ক্ষেত্রে। 2023-24 অর্থ বছরে 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টেকনাফ স্থলবন্দর থেকে সরকার রাজস্ব আদায় করে 257 কোটি টাকা। সেখানে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয় মাত্র 87 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।